আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আমি বুরহানুদ্দিন, টরন্টো, কানাডা থেকে। 15 আগস্টকে নিয়ে আজকে দুই একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে 1975 সালের 15 আগস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন বাংলাদেশের কিছু দেশপ্রেমিক সৈনিক এবং মুক্তিযোদ্ধারা। শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এই দেশে একদলীয় বাকশাল বাতিল হয়েছিল, বাকশালী শাসন দূর হয়েছিল। এবং আজকে যারা নতুন জেনারেশন, তাদের জানতে হবে কেন 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন। কারণ হচ্ছে তিনি ছিলেন আইয়ুব খানের পরে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরশাসক। এই স্বৈরশাসক, আমরা জানি যে এরশাদ স্বৈরশাসক নও, শেখ মুজিবুর রহমান হচ্ছে প্রথম বাংলাদেশের স্বৈরশাসক। এবং তোমাদের কিভাবে এবং কেন তিনি স্বৈরশাসক হয়েছিলেন? নাম্বার 1, তিনি ছিলেন চরম ক্ষমতা লোভী। এতটাই ক্ষমতা লোভী ছিলেন যে বাংলাদেশের ইতিহাসে আগামী 100 বছরও কেউ আসবে না তার মতো এত ক্ষমতা লোভী। ঠিক তার মতো ক্ষমতা লোভী জেনেটিকলি হাসিনা শেখ ওই ক্ষমতা লোভটা পেয়ে বসেছিল তাকে। সেই জন্যই হাসিনা শেখ বলেছিল, আমার অ্যাবসোলিউট পাওয়ার দরকার। বুঝতেছেন যে কথাটা কি বলছে সে? চরম স্বৈরাচারের চরম ডায়লগ। 1975 সালের 15 আগস্ট জানতে গেলে জানতে হবে শেখ মুজিবুর রহমানকে। তিনি ছিলেন চরম ক্ষমতালোভী, তিনি ছিলেন চরম স্বৈরাচার। তার আরেকটা কোয়ালিটি, আরেকটা গুণ কেউ জানেন না, সেটা হচ্ছে তার আরেকটা উপাধি ছিল কমরেড। কমরেডের একটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রধানতম 3টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকেই কমরেড দেওয়া হবে, উপাধি দেওয়া হবে যারা নাস্তিক। তিনি চরম নাস্তিক একটা লোক ছিলেন, বিকজ তার উপাধি ছিল কমরেড। এই কোয়ালিটিটা তোমাদের যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমাদেরকে জানতে হবে, স্টাডি করে বই পড়ে তোমাদের জানতে হবে। একজন নাস্তিক লোককে এই দেশের সার্বজনীন দেশের পিতা হিসাবে ডিক্লার দিছে। আমরা 90% থেকে 92% মুসলমানদের আস্তিক দেশে কিভাবে একজন কমরেড নাস্তিক ব্যক্তি আমাদের জাতির পিতা হয়, এটি প্রশ্ন রাখলাম। বাংলাদেশের ইতিহাসে এই যে স্বাধীনতার ঘোষণা, আপনি যদি শেখ মুজিবুর রহমানকে জানতে চান, ইতিহাস তো পড়তেই হবে। তাছাড়া তাজউদ্দিন আহমেদের মেয়ে লেখা বই আমার পিতা এবং নেতা, এই বইটা পড়লে আপনি বুঝে যাবেন শেখ মুজিবুর রহমান কতটুকু ভীর উপকৃতির ছিলেন, কাপুরুষ ছিলেন। তিনি কখনো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না, কখনো স্বাধীনতা চায়নি। আমি আজ পর্যন্ত বহু গ্রন্থ পড়েছি যুদ্ধের ইতিহাসের উপর, কোন গ্রন্থই প্রমাণ করেননি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং স্বাধীনতা চেয়েছিলেন। তাহলে এই স্বাধীনতার ঘোষণা নিয়ে এত ঝগড়া বিবাদ কেন? এই জন্য যে আওয়ামী লীগ ক্ষমতা এসে তাদের একটা রাজনৈতিক ফাউন্ডেশন দরকার। সেই ফাউন্ডেশনটা মূলত জিয়াউর রহমানের, শেখ মুজিবুরের নয়। তাহলে শেখ মুজিবুর রহমান কি চেয়েছিলেন? অ্যাকচুয়ালি তিনি চেয়েছিলেন স্বাধিকার আন্দোলন। মানে পাকিস্তান থেকে স্বাধিকার, পাকিস্তান ছিল মেজরিটি ছিল তখন পূর্ব বাংলার 56% ছিল লোকসংখ্যা ছিল পূর্ব পাকিস্তানের। আমাদের স্বাধিকার আন্দোলন যদি শুরু হয়, স্বাধিকার অধিকার যদি ফিরে পাওয়া যায়, তিনি হবেন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার ছিল এই লোক। এই জন্য তিনি কখনো স্বাধীনতা চাই নাই, স্বাধীনতার ঘোষণা তো করেনি নেই।
তাকে হত্যা করা হয়েছে। এই স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। যারা তোমরা ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের আছো বর্তমানে বাংলাদেশে, তোমাদের উদ্দেশ্যে বলছি, ৭৫-এ যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, শেখ হাসিনা ও শেখ রেহানা সারা বিশ্বের কাছে এই বোঝাতে পেরেছে যে আমার বাবাকে সেনাকুর মাধ্যমে হত্যা করা হয়েছে। সেনাকু উন্নত বিশ্ব গণতান্ত্রিক দেশ, সেনাকু হইলে এটা মেনে নেয় না। তখন যাকে হত্যা করেছে তার পক্ষে কথা বলেন। তখন পুরো ভারতের মাধ্যমে ইন্টারন্যাশনাল শক্তিগুলোকে শেখ মুজিবুর রহমানের পক্ষে কাজ করাইতে পেরেছেন। এখন আসেন ২০০৮ সালে সেনাকুর মাধ্যমে জামাত বিএনপি যখন ক্ষমতা ছেড়ে দিয়েছেন, তখন পুরো শাসন ব্যবস্থা ছিল সেনা নিয়ন্ত্রণে। বিশ্বকে বুঝাইতে পারছেন যে আমরা সেনা নিয়ন্ত্রণ চাই না। পুরো বিশ্ব, ভারতের লবিং থেকে শুরু করে বিশ্বের সমস্ত মিডিয়াগুলো শেখ হাসিনার পক্ষে কাজ করেছেন। কিন্তু ২০২৪ সালে এটা কোনো সেনা অভ্যুত্থান নয়। সেনা অভ্যুত্থান হইলে গণতন্ত্র বিশ্ব সেনা অভ্যুত্থানের বিপরীতে কাজ করেন। আর ২০২৪ সালে হয়েছে গণ অভ্যুত্থান, বিপ্লবী জনতার গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান পুরো গণতান্ত্রিক বিশ্ব জনগণের পক্ষে থাকবেন। সুতরাং শেখ হাসিনা এবং তাদের দূষররা পৃথিবীর যেই প্রান্তেই পলায়ন করেন না কেন, কোনো দেশই তারা নিরাপদ বোধ করবেন না। ফাইনালি এই দেশের আদালতের মাধ্যমে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যেভাবে বিচার হোক না কেন, ইন্টারপোলের মাধ্যমে ওইসব দেশ ওই গণহত্যাকারী, শিশু হত্যাকারী, গুম নির্যাতনকারী সবাইকে ফেরত দিবেন। তখন বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবে। এই জন্য তোমরা যারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ করো, তোমরা লাফায়ও না। লাফানোর দিন শেষ। তোমাদের মাথায় নেই এটা কি করতেছে। তোমরা বুঝতেছো যে ভারতের লবিংয়ে সারা বিশ্বকে বুঝিয়ে আবার শেখ হাসিনা ক্ষমতায় এসে যাবেন। দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। 15ই আগস্টকে সামনে রেখে তোমরা যারা বাংলাদেশের দুর্ঘটনা ঘটাইতে চাচ্ছ, তোমাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তোমরা বাংলাদেশ থেকে আগামী 40 থেকে 50 বছরের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা মনে রেখো। এবং তোমাদের শুরু হয়েছে মাত্র, তোমরা দেখো কি হচ্ছে। তোমাদেরকে যে বিচার করা হবে, সেই বিচার তোমরা যারা দুর্নীতিগ্রস্ত, তোমরা যারা মানুষ হত্যাকারী, তোমরা যারা গুম নির্যাতনকারী, তোমরা যারা শিশু হত্যা করছো, তোমাদেরকে নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছো, তোমাদেরকে প্রত্যেকেই তোমাদের নেতা যে আইন তৈরি করে গেছেন শেখ হাসিনা, ওই আইনই বিচার করা হবে। দেখি তোমরা কতক্ষণ মাঠে টিকতে পারো। আমরা দেখব। আমরা তোমাদেরকে আগামী 40 থেকে 50 বছর ক্ষমতায় এই দেশে পা রাখতে দেব না। এটা আমাদের এই 15ই আগস্টকে কেন্দ্র করে আমাদের ওয়াদা। আমরা দেব না। আমরা যতদিন জীবিত আছি তোমাদের মতো নিষ্ঠুর স্বৈর শাসককে আর কখনো এই দেশে দেখতে চাই না। থ্যাংক ইউ।